আজ বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো। গাজায় ইসরায়েলের নারকীয় হামলা, ৪ শতাধিক নিহত, ধ্বংসস্তূপে একের পর এক মিলছে মরদেহ। দলগুলো কম সংস্কারে সম্মত হলে ডিসেম্বরে, বড় প্যাকেজ চাইলে কয়েক মাস পর নির্বাচন। মার্কিন সিনেটর গ্যারি পিটার্সকে প্রধান উপদেষ্টা। বাংলাদেশে মসৃণ গণতান্ত্রিক উত্তরণ প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র, বললেন পিটার্স। যমুনা রেল সেতু উদ্বোধন, ৩ মিনিটে পাড়ি দিচ্ছে ট্রেন। রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী আরসার প্রধানসহ গ্রেপ্তার ১০ জন রিমান্ডে। গণ অভ্যুত্থানে হামলা, সাদ্দাম ইনামসহ ঢাবির ১২৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার। জাবিতে ৯ শিক্ষক সাময়িক বরখাস্ত ও ২৮৯ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার। রাজনৈতিক দল নিবন্ধনে ইসির গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত। এই গণবিজ্ঞপ্তি কেন বাতিল হবে না জানতে চেয়ে হাইকোর্ট। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। তুলসী গ্যাবার্ডের মন্তব্যে অর্থনীতিতে প্রভাব পড়বে না, বললেন অর্থ উপদেষ্টা। তুলসী গ্যাবার্ডের বক্তব্য গুরুতর, পররাষ্ট্র উপদেষ্টা। সংবাদপত্রের প্রচার সংখ্যা নির্ধারণে স্বচ্ছতা গুরুত্বপূর্ণ, বললেন তথ্য উপদেষ্টা। ট্রাম্প পুতিন দীর্ঘ ফোনালাপ। জ্বালানি অবকাঠামোতে ৩০ দিন হামলা চালাবে না রাশিয়া। স্থায়ী যুদ্ধবিরতির জন্য ফের আলোচনা। ইইউ এর সঙ্গে সংঘাতের পরিকল্পনা করছে রাশিয়া। প্রতিশ্রুত গ্যাস না পেয়ে ব্যাহত বিদ্যুৎ উৎপাদন। লোডশেডিং ও খরচ বাড়ছে। দৈনিক কমপক্ষে ১২০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ নিশ্চিত করতে পেট্রোবাংলাকে পিডিবির চিঠি। ঈদ বাজার, ২ লাখ কোটি টাকা বাণিজ্যের আশা। রমজানের প্রথম ১৫ দিনে ২০,০০০ কোটি টাকার রেমিটেন্স এসেছে। মার্কেট বিপণী বিতানে বিক্রি বাড়লেও গতবারের তুলনায় কম, হেলাল উদ্দিন। যুক্তরাষ্ট্রে সাংবিধানিক সংকটের আশঙ্কা। ভেনিজুয়েলানদের তাড়ানোয় প্রশাসনের কাছে ব্যাখ্যা চেয়েছে আদালত। বিচারককে অপসারণের হুমকি ট্রাম্পের, দ্বিমত প্রধান বিচারপতির। চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে নীর ও ওয়াদিফা। পল্লবীতে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ২ জন গ্রেফতার। গ্রামীণ ইউনিভার্সিটি নামে অনুমোদন পেল নতুন বিশ্ববিদ্যালয়। শেখ হাসিনা পরিবার ও বঙ্গবন্ধু ট্রাস্টের ৩১ ব্যাংক হিসাব জব্দের আদেশ। এসব হিসাবে রয়েছে ৩৯৪ কোটি টাকা। ২ উপদেষ্টার পদত্যাগে ১৫ দিনের আলটিমেটাম গণ অধিকার পরিষদের। গফরগাঁয়ে স্বেচ্ছাসেবক দলকর্মী খুন, ছাত্রদল কর্মী গুলিবিদ্ধ। বালু ও মাটি ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব। খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর।